বন্ধুরা মুখে বড় বড় কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। বেঙ্গলি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তা আমার চ্যানেলটির নাম হচ্ছে ইন আউট সঙ্গীতার ব্লগস। আর আমার টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কী নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি। আর আজকে আমি একদম আপনাদের সরাসরি সেটা প্রুফ দেব, প্রমাণ দেব আমার এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি বলতে চেয়েছি। তা একজন সুগৃহিণী তার হাজবেন্ডের কাছ থেকে ঠিক কী চায়, তার কি কি আশা থাকতে পারে, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। কারণ আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, বা আপনারও কিছু চাওয়া পাওয়া আছে, সেটা নিয়েই তো আমাদের সংসারটা চলে। তা একজনে হাজব্যান্ডের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বা কি চাইতে পারি, কি আমাদের এমন কি জিনিসটা পাওনা থাকতে পারে যেটা নিয়ে আমরা অনেক সুখী হতে পারি মানসিক দিক থেকে। তা চলো এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তা এখন আমার মর্নিং রুটিন চলছে। আমার হাজব্যান্ডের একটা টিফিন বক্স, আমার একটা টিফিন বক্সে আমি ফল এখানে ভরছি। তো এই যে ফল ভরার যে সিস্টেমটা আমি একা করি না, আমার হাজব্যান্ডও কিন্তু আমার সাথে খুব হেল্প করে। আর ওরও আজকে যেমন সকাল সকাল অফিস আছে, আমারও তেমন বের হতে হয়। প্রত্যেক দিনের কাজটাই আমাদের মানে সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে শুরু হয়। তা আমার মেয়ের যেহেতু স্কুলের পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, সেই জন্য একটু মেয়ের পিছনটা বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের জন্য রেডি করছি সব কিছু। তো আমার হাজব্যান্ডও দেখতে পাচ্ছি আমার সাথে সাথে সকালে উঠে গিয়েছে। এটা একদিনের ব্যাপার না, এটা ও রোজই ওঠে। আমার বাড়িতে কিন্তু কাজের মেয়ে আছে, কিন্তু তার আসা যাওয়া, আসবে তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি, মানে এরকম ধরনের। আবার আসবে দেরিতে যাবে তাড়াতাড়ি, এরকম। বুঝতেই পাচ্ছেন, যেহেতু আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আমার হাজব্যান্ড পাশ থেকে আমাকে বলছে, তোমাকে কিছু করতে হবে? আমি বলছি না, আমার কাজের মেয়ে তো আছে, ও আসবে, ওকে দিয়ে করাবো। কিন্তু তার তো কোনো পাত্তা নেই। কি করব, আমাকেই নিজেকেই করে নিতে হচ্ছে। ও একটু যদি আমার কাছে যখন কাজে ঢুকেছিল তখন আমাকে বলেছিল, দিদি আমি সকাল সকাল আসবো। প্রথম একটা মাস খুব ভালো করেছে, তারপরে এখন 8টা বেজে যায়, পাত্তা পাওয়া যায় না। তো যেহেতু নিজের হাতে সব করে নিতে হচ্ছে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলেছে যে আমি কেটে দিচ্ছি ফুলকপি। আমি বলেছি না, তোমাকে কাটতে হবে না, তুমি তোমার নিজের কাজগুলো গোছাও। আমার খুব কাছের একজন মানুষ আছেন, তার নাম আমি বলতে পারবো না। তার হাজব্যান্ডের খবর হচ্ছে ছুটির দিনগুলোতে তিনি ঘুম থেকে 12টার সময় ওঠেন, তার ওয়াইফ যতক্ষণ তাকে চা না দেয়। তিনি কিন্তু আমার সাথে সার্ভিস করেন, তার নাম আমি বলবো না। আমার খুব দুঃখ লাগে ওই কথাগুলো যখন দিদিভাইয়ের মুখ থেকে শুনি। বলে সকালে আমি যেদিন অফিসে আসি সেদিনকে আমাকে রান্নাঘরে একটাও হেল্প করা তো দূরের কথা, একবারও জিজ্ঞাসা করে না কত দূর তুমি এগোলে, তোমাকে কিছু করতে হবে কি না। বলে এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিনের জন্য তাকে হেল্প করিনি। মানসিক শান্তি সে কোনো দিনে পায়নি, কিন্তু দুজনেই চাকরি করে। যাই হোক, আমি তো সেই দিক থেকে অনেকটাই সুখী। আমি চাই এরকম সবাই যেন পায়, তার হাজব্যান্ড তাকে অনেকটা হেল্প করুক। তা আমি দিদিভাইয়ের নামটা বলতে পারলাম না, এটা জলজান্ত একজনের প্রমাণ। তাকে কি করতে হয়, সকালে উঠে টিফিন বানাতে হয়, তার টিফিন বক্সটা রেডি করতে হয়, হাজব্যান্ডের টিফিন বক্স রেডি করতে হয়, দুটো টিফিন বক্সই রেডি করে আবার দিয়ে দিতে হয়। আবার তার একটা ছেলে আছে, তার ছেলের জন্য খাবার রেডি করে আসতে হয়, হাজব্যান্ডকে খাবার দেয়, নিজে খাবার খায়, তারপরে তাকে অফিসে আসতে হয়। একটা ছোট্ট হেল্পও তার হাজব্যান্ডের কাছ থেকে সে পায় না। তা সেক্ষেত্রে আমি অনেক লাকি বন্ধুরা, যে আমার হাজব্যান্ড অন্তত আমাকে জিজ্ঞাসা করে যে কী করতে হবে। তা আমি ওর জন্য চা বানিয়েছি জিজ্ঞাসা করে, যেহেতু আমার হাজব্যান্ড সকালে অনেক কিছু খায় বডি ফিটনেস রাখার জন্য। তা আজকের ও খায়নি, তা আমি বললাম একটু দুধ দিয়ে চা করে দেবো। বলছে হ্যাঁ। কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি, এই দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছে পালং শাক, গাজর, বিনস, মটরশুঁটি সব কিছু কাটতে বসে গিয়েছে। আর এটা ওর একদিনের ব্যাপার না, এটা ও আমাকে প্রায় হেল্প করে। আমি অনেক ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আমি একদম মিথ্যা বলবো না, ওই মিথ্যা বানিয়ে বানিয়ে আপনাদেরকে বলবো, মোটিভেট করব, একদম না। প্রুফ দেখিয়ে দিলাম যে কিভাবে আমাকে সংসারে হেল্প করে। শুধু এইটুকু না, অনেক কিছু। আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও তাই, দুজনকে স্নান করানো, এমনকি আমার ছেলেকে খাইয়েও দেয়। সকালে যখন আমি তাড়াহুড়োর মধ্যে থাকি, অফিসে বের হই, আমার কাজের মেয়ের কাছে অনেক সময় সোম খেতে চায় না, সেই সময় একদম সেরেলাক থেকে শুরু করে সব কিছু আমার হাজব্যান্ড খাইয়ে দেয়। আর মানে ঘন ঘন বাচ্চাদের জল খাওয়ানো, এটা খাওয়ানো, সব দিক থেকে একদম প্রপারলি খেয়াল রাখে। আমি অনেক ভিডিও আগে শেয়ার করেছি, আপনারা যদি বিশ্বাস না করেন আমি আরেকবার আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করব। অনেক সময় এমন জিনিস থাকে আমার হাজব্যান্ড বলে দেখিও না। আসলে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসে, নিজের বাচ্চাদেরকে তো ভালোবাসবেই। তা বলে আমি এইগুলো করছি, মা দেখলে হয়তো ভাববে যে বৌমা করাচ্ছে, কিন্তু না, আমার হাজব্যান্ড কিন্তু নিজের মন থেকে করে। নিজের সংসারটাকে ভালোবাসে, নিজের বউকে ভালোবাসে, নিজের বাচ্চাদেরকে ভালোবাসে, মানসিকভাবে শান্তি দেওয়ার চেষ্টা করে। আর সেটাই আমি পেয়েছি ওর কাছ থেকে।
আমি চাই প্রত্যেকটা ফ্যামিলিতে যেন এরকম একজন হাজব্যান্ড থাকে যে তার বউকে অনেক বেশি ভালোবাসে, সংসারকে ভালোবাসে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ত্যাগ করি, যে ওই যে ফোনে সবসময় গল্প করা ছেলেদের সাথে এদিক ওদিক, ওটা আমি করি না। এটা সব হাজব্যান্ডেরই কিন্তু পছন্দ হবেই না, যে আমার ওয়াইফ কারোর সাথে সবসময় ফোনে ব্যস্ত থাকুক। সে মেয়ে হোক আর ছেলে হোক, সে সবসময় চাইবে যে আমার প্রতি একটু যেন বেশি অ্যাটেনশন থাকুক। তা আবার সব বড়দেরও সেটা ভাবতে হবে যে তারা যেমন এমন কোনো কাজ না করে যাতে ওয়াইফ কষ্ট পায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হয় না, আমরা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংভাবে চলি। এমন অনেক অনেক ভিডিও থাকে যেগুলো আমি শেয়ার করি না, আমার হাজব্যান্ড শেয়ার করতে দেয় না, বলে এগুলো করার দরকার নেই, এগুলো তুমি শেয়ার করতে হবে না। যেমন অনেক সময় হয় ভাতটা ফুটে যাচ্ছে, আমি এদিকে রান্নায় ব্যস্ত, ও তাড়াতাড়ি করে এসে ফ্যানটাকে ঝরিয়ে দিল যাতে ভাতটা কাদা না হয়ে যায়, ওইগুলোও দিতে বারণ করে, আমি তবুও দেই। অনেক সময় এমন হয় আমার কাজের মেয়ে আসলো না, রান্নাঘরে অনেক থালা বাসন পড়ে আছে, তাড়াতাড়ি করে ছুটে এসে একটা দুটো নিয়ে ধুতে আরম্ভ করে। আমি বলি আমার তো গ্লাভস আছে, আমি পরে করে নেব। কিন্তু ও দেখে আমার তো ঘর মুছতে হবে, পুজো দিতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, অনেক কিছু করতে হবে, তখন ও বুঝে যায় যে না, আমি আমার ওয়াইফের হাতে এই কাজটা করে দিলে ওর কাজটা কমপ্লিট হবে। তা এইভাবে চলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা আছে, আমি যেহেতু কাজ করি, আজও পর্যন্ত আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে জিজ্ঞাসা করেনি যে তোমার স্যালারি কত বা তুমি টাকা কী করো, এটা কোনো দিনই বলেনি। আরও উল্টে ও আমাকে আমার সংসার খরচের জন্য আলাদাভাবে টাকা হাতে তুলে দেয়। এটা একটা ভীষণ মানসিক শান্তি, যেটা অন্য কেউ পায় না। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করি যে তোমার স্যালারি সম্বন্ধে তোমাকে কি বলতে হয় দাদাভাইকে? বলে হ্যাঁ, সব ডিটেলসগুলো নেয়, আমি টাকা পয়সা কোথায় রাখি না রাখি। অন্য একজন দিদিভাইয়ের কথা বলছি, যে দিদিভাইয়ের কথা বললাম, যে টাকা পয়সা কী করি না করি সমস্ত হিসাব আমার হাজব্যান্ডই রাখে। মানে মানে পুরো এটিএমের হিসাব থেকে শুরু করে সমস্ত কিছু। আমার একজন ব্যাচমেট আছে, তারও ক্ষেত্রে সেই একই রকম, কিন্তু সেটা কোনো দিন আমার হাজব্যান্ড আমার সাথে করেনি। মানসিক একটা আমি শান্তি পেয়েছি মানে সংসারটা করে। তা একজন সুগৃহিণী কী চায় তার হাজব্যান্ডের কাছ থেকে? এইটুকুই তো চাইবে, যাতে তার মানসিক শান্তি হোক। তা আমি পেয়েছি। আজকে বৃহস্পতিবার, আমি এখানে পুজো দিয়েছি ছোট্ট করে, আমার মন্দির, আমার যেমন জায়গা তেমনভাবে আমার ভক্তি। পুজো দিচ্ছি, আমার ছেলে উঠে গিয়েছে, উঠেই আমার হাজব্যান্ডের কাছে চলে গিয়েছে, আমার হাজব্যান্ড সামলিয়ে নিয়েছে। ও উঠে ঘুম থেকে উঠে আগে মাকে চায়। তা এই যে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি চাই, যদি সংসার করতেই হয় একটা ছেলে আর একটা মেয়েকে, তা দুজনকে সাপোর্ট করাটা অবশ্যই দরকার। যে আমি স্বামী, আমি কিছু করব না, আমার বউ সবসময় রান্নাঘরের কাজ করে যাবে, ঘরের কাজ করে যাবে। জানেন তো, এই কাজগুলো কিন্তু পরিশ্রম লাগে, যারা করে তারাই বোঝে। তা আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমার মানসিক দিকটাকে বোঝে আর আমাকে সাপোর্ট করে। তা এটা নিয়ে আমার চলছে সংসার একদম শান্তিতে। তা দেখুন আমার হাজব্যান্ড কি বলছে। ছাতা নিয়েও কিন্তু মেক করেছে, সব দিক থেকে খেয়াল রাখে। তো আমাকে স্টেশনে দিয়ে গেছে, আমি এখন ট্রেন ধরবো। আর নেক্সট পার্ট আসবে। আজকেরই ভিডিও, কিন্তু ভিডিওটা বড় হচ্ছে বলে ছোট করে দিলাম।